হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি ঠিক সেটা টোটালি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এবং স্টাফ সিলেকশনের পরীক্ষা বলো, এগুলোকে বেস রেখে এইটা করা। এখানে যে টপিকটা হলো সেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয় নেতৃবৃন্দের খেতাবি নাম বা ছদ্মনাম, যেগুলো পরীক্ষায় পড়ে এবং বারবার পড়েছে এবং এইবারেও পড়বে। এই যে আপকামিং উইকে যে ঠিক মিসেলিনিয়াস এক্সামিনেশন আছে, সে- সেখানেও তোমরা এখান থেকে কোশ্চেন পাবে। তো জাস্ট একবার কুইক রিভিশনের মাধ্যমে আমরা জিনিসটাকে তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি তার উপরে এই ভিডিওটা করা। ভিডিওটা দেখে তোমরা খুবই লাভবান হবে এবং পরীক্ষায় তোমরা এতে কোশ্চেন পাবেই, এটা বলাই যায়। তো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তাহলে প্রথম চলে আসে জাতীয় জাতীয় নেতৃবৃন্দের নাম এবং তাদের খেতাবি নাম বা ছদ্মনাম। প্রথমে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের টাইম পিরিয়ড 1772 থেকে 1833 এবং তার খেতাবি নাম ছিল ভারতের ইরাসমাস, ভারত পথিক, ভারতের ইরাসমাস, ভারত পথিক, ভারতের নবজাগরণের অগ্রদূত, ভারতের প্রথম আধুনিক মানুষ এবং ওই শুকতারা বলা হতো, আধুনিক সমাজ ব্যবস্থা শুকতারা এমন সামথিং কিছুটা বলা হতো। এবং তারপরে চলে আসছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, 1809 থেকে 1831, মাত্র 22 বছর বয়সে তিনি মারা যান। তার নাম ছিল ঝড়ের পাখি। এবং নানা ফাড়নবিস 1742 থেকে 1799 সাল, এটা অ্যাকচুয়ালি ইনি মারাঠা সাম্রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এর উপাধি ছিল ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো একে। একে বলা হতো ভারতের ম্যাকিয়াভেলি। এরপরে চলে হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতান 1751 থেকে 1799, বলা হতো মহীশূরের শার্দুল বা মহীশূরের বাঘ। তারপরে বলা হচ্ছে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই যে টিপু সুলতান, ইনি কিন্তু ফরাসিদের সাথে কানেক্টেড ছিলেন। তো এখানে অনেক সময় কোশ্চেন দেয় যে ফরাসিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কোন রাজার, তখন এই বলতে হবে টিপু সুলতান। এরপরে চলে আসছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি 1848 থেকে 1925 পর্যন্ত তিনি ভারতের, তাকে বলা হতো রাষ্ট্রগুরু, বাংলার মুকুটহীন রাজা, দেশনায়ক, ভারতের ম্যাথসিনি বলা হতো। এবং ইনি অ্যাকচুয়ালি যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, ইন্ডিয়ান কংগ্রেস 1885-এ 22 ডিসেম্বর, তার আগে ইনি ভারত সভা বলে একটা সংগঠন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেখানে 1876 সালে। এবং সেই সংগঠনে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষিত ব্যক্তিদেরকে ডেকে একটি রাজনৈতিক সংঘ প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তাভাবনা হয়, যার ফলশ্রুতি পরবর্তীকালে ওই 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। অশ্বিনী কুমার দত্ত তিনি বরিশালের মুকুটহীন রাজা বলা হতো তাকে, এবং তাকে বলা হতো নোয়াখালীর গান্ধী বলা হতো। ঠিক আছে, নোয়াখালীর গান্ধী বলা হতো তাকে এবং বলা হতো বরিশালের রাজা, এই মুকুটহীন রাজা। লালা রাজপথ রায়ের সময়কাল 1865 থেকে 1928, এবং এখানে বলা হতো লালা রাজপথ রায়ের নামগুলোর মধ্যে পাঞ্জাব কেশরী, শেরি পাঞ্জাব, এবং লাল বাল পালের মধ্যে লাল বলা হতো তাকে বাল গঙ্গাধর তিলক, 1856 থেকে 1920। লাল বাল পালের বাল বলা হতো একে এবং এর নাম হলো লোকমান্য। এরপরে চলে আসছে বিপিন চন্দ্র পাল, 1858 থেকে 1932। লাল বাল পালের পাল বলা হতো, তাকে বলা হতো বার্ক অফ বেঙ্গল নামে তিনি পরিচিত ছিলেন। মহাদেব গোবিন্দ রানাড়ে, তিনি 1842 থেকে 1901 পর্যন্ত, তাকে বলা হতো ভারতের সক্রেটিস। এটা বারবার পরীক্ষায় পড়ে, ভারতের সক্রেটিস নামে পরিচিত কে। আব্দুল গফফর খান অ্যাকচুয়ালি নাম হলো, ইনি 1890 থেকে 1988 সাল পর্যন্ত বেঁচেছিলেন, প্রায় 100 বছরের কাছাকাছি। এবং এনার নাম ছিল সীমান্ত গান্ধী এবং বাদশাহ খান বলা হতো একে। ইনি কিন্তু ভারত পাকিস্তান ভারত ভাগের বিপক্ষে ছিলেন। যাই হোক, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1884 থেকে 1963 সাল পর্যন্ত বিহারের গান্ধী বলা হতো একে। রঞ্জিত সিংহ, তাহলে এখানে অনেক কটা গান্ধী আছে। তাহলে একটা হলো নোয়াখালীর গান্ধী, একটা হলো বিহারের গান্ধী সীমান্ত গান্ধী। রঞ্জিত সিংহ, তার নাম ছিল পাঞ্জাব কেশরী, যেমন ওই পাঞ্জাব কেশরী এর নাম ছিল বালগঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, তেমনই রঞ্জিত সিংয়ের নাম ছিল পাঞ্জাব কেশরী। 1780 থেকে 1839, খুদে নেপোলিয়ান নামে পরিচিত তিনি। দাদাভাই নওরোজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান। আর সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হতো লৌহ মানব, ভারতের বিসমার্ক বলা হতো। 1875 থেকে 1950 পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এবং চিত্তরঞ্জন দাস 1870 থেকে 1925, তার নাম ছিল দেশবন্ধু বলা হতো তাকে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তাকে 1885 থেকে 1933 সময়কাল, তাকে বলা হতো দেশপ্রিয়।
তারপরে মাতঙ্গিনী হাজরা কে বলা হতো গান্ধী বুড়ি, নাম ছিল গান্ধী বুড়ি। তাহলে এইটা খুব ইম্পর্ট্যান্ট, এই দেশপ্রিয় আর দেশবন্ধু। এই দেশপ্রিয়টা আগে প্রিভিয়াস এনটিপিসিতে পড়ে, এই মিসলেনিয়াসে পড়েছে। তো তো আশুতোষ মুখোপাধ্যায় বলা হতো বাংলার বাঘ। তিনি 1864 থেকে 1924 পর্যন্ত বেঁচে ছিলেন। আর একে ফজলুল হক 1873 থেকে 1932, তাকে বলা হতো সেরি বঙ্গাল বা হক সাহেব বলা হতো তাকে। সরোজিনী নাইডু 1879 থেকে 1949, ভারতের বুলবুল বলা হতো সরোজিনী নাইডুকে, এবং প্রাচ্যের বুলবুলও বলা হতো। মীর নিসার আলি, যার নাম ছিল তিতুমিরের নাম ছিল মীর নিসার আলি। এরপরে চলে আসছে মোহাম্মদ মুহসিন, যাকে বলা হতো দুদু মিয়া নাম ছিল এর, মোহাম্মদ মুহসিন। এবং বীরেন্দ্র শাসমলের নাম ছিল দেশপ্রাণ। তাহলে ওদিকে ছিল দেশবন্ধু, দেশপ্রিয়, আর দেশপ্রিয় হলো যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দেশপ্রাণ হলো বীরেন্দ্র শাসমল। চক্রবর্তী রাজা গোপালাচারী, যার নাম ছিল রাজাজি। ঈশ্বরচন্দ্র গুপ্ত, যার নাম ছিল গুপ্ত কবি বা স্বাধীনতার অগ্রদূত বলা হতো একে, স্বাধীনতার অগ্রদূত। কেশবচন্দ্র সেন, যাকে বলা হতো ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। মণিকর্ণিকা নিয়ে ঠিক রিসেন্ট একটা সিনেমাও বেরিয়েছিল, যাকে বলা হতো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের অপর নাম ছিল। গোবিন্দ ধুন্দুপান্ত, এর নাম হচ্ছে নানা সাহেব। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, একে বলা হতো তাঁতিয়া টোপি। মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ বলা হতো, মহাত্মা গান্ধী যে কাইজারি হিন্দ বলা হয়, বা জাতির জনক অথবা অর্ধনগ্ন ফকির। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলা হতো মাস্টার অফ নাইট্রেটস 1861 থেকে 1944। জেভি যোশী বলা হতো কাকাবাবু। লোকহিতবাদী গোপাল হরি দেশমুখকে বলা হতো লোকহিতবাদী। জওহরলাল নেহরুর নাম চাচা বা পণ্ডিতজি। তো ইন্দিরা গান্ধী ভারতের মার্গারেট থ্যাচার বলা হতো 1917 থেকে 1984। স্বামী বিবেকানন্দ ভারতের জাতীয়তাবাদী অগ্রদূত নামে পরিচিত স্বামী বিবেকানন্দ। জয়প্রকাশ নারায়ণের সময়কাল 1902 থেকে 1979, তাকে বলা হতো লোকনায়ক, এবং তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1999 সালে। মদনমোহন মালব্য এটা খুব পরে পরীক্ষায় যে তিনি ভারতরত্ন কবে পেয়েছেন। তিনি ভারতরত্ন পেয়েছেন 2014 সালে, এবং তাকে বলা হতো মহামান্য, এবং তিনি 1916 সালে বারাণসী হিন্দু কলেজ প্রতিষ্ঠা। এই তিনটে কোশ্চেনই বারবার পরে পরীক্ষায়, এবং এগুলো এসছেও। রানী শিরোমণি নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি নামে পরিচিত ছিলেন মেদিনীপুরের লক্ষ্মীবাই। তিনি ছিলেন রানী শিরোমণি মেদিনীপুরে, তাকে বলা হতো মেদিনীপুরের লক্ষ্মীবাই। বিশ্বনাথ সর্দার, তাকে বলা হতো বাংলার রবিনহুড, এটাও পরীক্ষায় পড়ে খুব, এবং কে বলা হতো বিশে ডাকাত। এবার চলে আসে ভগৎ সিংকে বলা হতো শহীদ-ই আজম। এরপর চলে আসছে রাসবিহারী বসুর নাম তো জানোই, PN ঠাকুর, একে অ্যাকচুয়ালি সব্যসাচী বলা হতো। নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ফাদার সি মার্টিন, MN রয়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এবং রাজনারায়ণ বসু, গ্র্যান্ডফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। রাজনারায়ণ বসুকে বলা হতো গ্র্যান্ডফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। আর গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো একে দাদাভাই নওরোজি, আর একে গ্র্যান্ডফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম। সূর্যকুমার সেন মাস্টারদা বলা হতো। আর নেতাজি সুভাষচন্দ্র বসু 1897-তে জন্ম, এবং মৃত্যুকাল সম্পর্কে জানি না আমরা, সেই জন্য একে ঠিক আছে সুভাষচন্দ্র বসুকে বলা হতো নেতাজি। যাই হোক, এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই ছদ্মনাম থেকে কিন্তু একটা টপিক কিন্তু থাকেই। সুতরাং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর পরের টপিক এরকম অনেক ছোটো ছোটো টপিকের উপরে আমরা 1-2 নম্বরের যে কোশ্চেন্সগুলো আসবে, যেগুলো খুবই মানে ক্রিটিক্যাল জিনিস, সেইগুলোর উপরে আমরা একটা করে ভিডিও করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হয় পরের ভিডিওতে। থ্যাংক ইউ।